চাই, পৃথিবীর ময়দানে যাকে আল্লাহ ঈমানওয়ালা বানাতে চায়, এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইলম অথবা কোরআন হাদিসের জ্ঞান দান করে। জোরে কান সুবহানাল্লাহ। যারা হাজার বছর আগে বিশ্বনবী আকাইনাম যারা তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহর নবীর খিদমত হযরত হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খিদমতে জিজ্ঞেস করতেছেন, সাআলতু রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমাদেরকে বলুন মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে দুনিয়াতে নবী আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। এটা দেখতে কেমন, এটা খাইতে কেমন, হ্যাঁ এটার গন্ধ বাসনা আসলে জিনিসটা কি? বাবা আমার কথা আপনারা শুনতেছেন? ওখানে আপনি বারবার হাত দিচ্ছেন কেন? এই ভাই না, আপনি ওখানে চেয়ারে বসে একটু করে বসেন, 2 মিনিট পর পর হাত দিবেন আর আমার চেহারা ওদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার সুন্দর যেভাবে আছে আপনি বসে বসে আল্লাহ আল্লাহ করেন, দেওয়া যাবে না। আল্লাহর নবীর খিদমতে হযরত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন নবীর সাহাবা হযরত হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খিদমতে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাআলতু রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও আল্লাহর নবী আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে একটু বলুন, এটা দেখতে কেমন? আমার ভাষা আপনারা বুঝতে পাওয়ার সমস্যা হয়নি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এখন জুতাটা খুইলা ডকরে ভিতরে বয় বাবা, বাবা বসে বয়। রাগা মাছ ছিল না? রাগা মাছ করেন আপনারা কি করেন? টাকি মাছের নাগাল, চ্যাং মাছ, টাকি মাছ, এটা কি না রাগা, রাগা যেটা খালা খালা শৈল মাছ না ভাই, তাহির মতো একটু ছোট থাকে, রাগা পিছলে শৈলটা চ্যাং চ্যাং। এর পানি থেকে দইরা আনবেন, শুট নাই রাখবেন, দেখবেন ইরাকের মধ্যে ভাল বেড়ে যাইতেছে চ্যাং মাছটা। ওখান থেকে মাছ আছে দইরা বটি দাও দিয়ে কুইটা কান টান কাইটা বিনাশ করে হালাইছে, তাও ভাল বেড়ে। মানে ঘইসা পানি দিয়ে ধুইয়া আইনে কড়াইয়ের মধ্যে তেল দিছে, এই কড়াইয়ের উপরে সালতাছে, তাও ভালো করতেছে। কিন্তু সহজে মারা যায় না, নিচে উঠে আর পাইতেছে না আমি কি নিকে ভালো করতেছে। এই যে পোলাপান গুলো এমনি করে, ওরা নিজে উঠে আর পাই, এই ধ্যানে যে পকেটে হাত দিয়ে করতেছে, এরকম লং পেন আমাকে সেকা সমষ্টিতে নাই তো আবার আসে কি স্টাইলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ সবাই বাবা গেটের মধ্যে বাবা বেশি আপনার গ্রামের প্ল্যান যদি ভালো আছে, ডাক দিলে এমপি আহে, এটা কিন্তু বহুত সুন্দর একটা কোয়ালিটি। কি মানে ডাক দেওয়া করে পোলাপান দেখেন না কিভাবে বই করছে, অন্য জায়গার পোলাপান হলে এমপি হাবার দেবো ঠিক এ কথা কি বিশ্বাস করেন? আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, এটা কিন্তু কোনো মানে চিটারি বাটপারি করি নাই, হাসা কথা পেতেছি। এই পোলাপান গুলো কবার লগে লগে ভিতর বসে আহে আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত প্যারা হাজিরিন, আমাদের দেশটা বর্তমানে এমন একটা পজিশনে চলতেছে, আমরা তো আসাম, কলকাতা, ত্রিপুরা, বাংলাদেশ সহ আমরা নর্থ ইস্টে ঘুরে বেড়াই। আমাদের কাজ হচ্ছে এইটা, মানুষ দাওয়াত দেয়, আমরা যাই। এমন একটা সময় পৃথিবীতে আমাদের চলতেছে, বয়ান একটু পরে করি, আপনাদের একটু ঠিক করি। তারপরে মানে নতুন বিবাহ করার পরে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে মানুষের, স্বামীর বাড়িতে যায়, বর, বরকে বাড়িতে আনে না। এখানে যারা আপনার বিবাহিত তারা আমরা টের পাই, যারা আনবিবাহিত তারা বুঝবে না। তো বিবাহ করে বাড়িতে আনার পরে বাসর করে গেছে, স্বামীরে স্ত্রী জিজ্ঞাসা করতেছে আপনি কি করেন? বিবাহের আগেও কিন্তু মেয়েরা শোনেন, আমার যার সঙ্গে বিয়া হতে যাচ্ছে ওই ছেলেটা কেরালা থাকে বা গুয়াহাটি থাকে বা সরকারি চাকরি করে বা ডিফেন্সে চাকরি করে বা আলিম ওলামা হুজুর, এটা খবর জানে না মেয়ে? কথা কওয়া লাগবো বাবা। মনে করবেন যে যদি ওইটা কবরস্থানের মাহফিল, কিন্তু আমরা তো কবরে যাই নাই, কথা কয় না। আমরা কি সবাই কবরে গেছি? যদিও কবরস্থান কমিটি কর্তৃক মাহফিল, আমরা কিন্তু এখনো ভিতরে যাই নাই। বলে কি আওয়াজ দেওয়া লাগবো? কি দেওয়া লাগবো? নতুন স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করছে বাসর করে গিয়ে, বলে আচ্ছা আপনি কি করেন? কারা জিজ্ঞাসা করছে? স্বামীরে। থ্যাংক ইউ সো মাচ। স্ত্রী জিজ্ঞাসা করার পরে স্বামী কোর্ট এরকম করে না না বলে যে বলেন সরকারি চাকরি করি। বলেন বিবির কথাটা শোনার পরে শান্তি লাগার কথা। কারণ আমাদের আসামে যদি আপনি কোটি টাকার মালিক হন আর যদি 4 গেটের একটা সরকারি চাকরি করে কেউ, আপনার কাছে মেয়ে বিয়ে না দিয়ে ওই চাকরিওয়ালার কাছে মেয়ে বিয়ে দিবেন, এটা মেয়ের বাবেরা ঘুরে। এমনি কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, আর মধ্যে গুরুত্ব কম। যদি খালি 4 গেটের একটা চাকরি পাইলো যে ছেলে, ওর কাছে মেয়ে বিয়ে দিয়ে নিজে কথা বল না, তো যেই মাত্র স্ত্রীর কাছে স্বামী বলে আমি সরকারি চাকরি করি, স্ত্রী একটু ট্যালেন্ট মানে বুঝছেন তো, বর্তমান যুগের মেয়া বুঝে নিত, বলে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কপালটা অনেক ভালো, আপনি সরকারি চাকরি করেন, তবে আপনার ডিউটি কি?
আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন ভাই, কথা শুনতেছেন আমার? তখন স্বামী মাথা নিচে মুখে কয় তুমি বুঝবা না। বলে কে বুঝুন না? কয় যে সকালবেলা ট্রেন আসে, রাত্রে ট্রেন আসে, ট্রেন আসলে পরে আমি গেট নামাইয়া দেই, আর ট্রেন চলে গেলে গেট খুলে দেই। কথা বোঝা গেছে? তখন বিবি কয় ও তুমি গেট মেন। ট্রেন লাইন যারা আছে, আপনাদের এখানে ট্রেন লাইন আছে? আছে। তো ট্রেন লাইন রাস্তা যখন ক্রসিং হয়, দেখবেন রাস্তার মধ্যে গেট মেন আছে, গেট নামাইয়া দেয়, ট্রেন চলে যায়, আবার গেট খুলাইয়া দেয়। তখন স্ত্রী কয় যে ও আপনি গেট মেন। স্বামীর মাথা গেছে মেজাজ গরম হয়ে। কি হয়েছে কাকা? কোনো প্রবলেম? কি হয়েছে ভাই? যাই হোক, আমার দিকে তাকান। এই রাস্তার উপরে যদি ভূমিকম্প ডাইবাও জায়গা, তাও আমরা ওদিকে চান না। কারণ পৃথিবীর ময়দানে কোরআনুল কারীমে সূরা আল আরাফ 9 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের শেষ নাম্বারের উপর আয়াত নাম্বার 204 204 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আয়াতের মাঝের অংশে আল্লাহ বলে বান্দা, আয়াতের প্রথম অংশে আছে ওয়া ইদা কুরিয়াল কোরআন, যখনই তোমাদের সম্মুখে আমি আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, কোরআন থেকে যেখানে গবেষণামূলক আলোচনা করা হয়, কোরআন থেকে তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ওই জায়গার মধ্যে যখন বসে যাবা, কোরআন শরীফের আয়াতের তিলাওয়াত কানের মধ্যে পড়ার লগে লগেই তোমরা সাইলেন্ট হয়ে, চুপচাপ হয়ে, অ্যাটেনশনের সহিত, সাইলেন্ট মানে চুপচাপ, অ্যাটেনশন মানে গুরুত্ব, ধ্যান, তাওয়াজ্জু, একাগ্রতা। কথা বোঝা গেছে বাবা? এই দুইটা জিনিস লাগাইয়া দুনিয়াতে আমি আল্লাহর কোরআন শুনবা, আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাযিল করব। সুবহানাল্লাহ। আগামীকাল নগরপাড়া বাজারে গিয়ে চা দোকানে কবেন এনে না ইয়া খানা দোয়া খানা জোরে কোন একটু সুবহানাল্লাহ। ভাই আল্লাহর রহমতের আমাদের কার কার দরকার নাই? একটু হাত তুলে তো দেখি। এ ভাই, এই দাদা, এই গামছালা ভাই দিয়ে দিয়ে দেখি প্লিজ। কই যান? হ্যাঁ মোটা লাগছে? আরে না পেশাব লাগছে? বাবা 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 বুঝবো 1-1.5 ঘন্টায় বই হারো না, বিয়ে করলে তোমার বউ থাকবো। বাবা বাবা উঠাউঠি করলে এমনিতে, মানে আমি খালি দেখবেন নিচে হার পরে দিকে, এখানে সভা চলতেছে না একটা ফাংশন চলতেছে, এই সবার মধ্যে যারা বইছে এখন কইলে উঠে দৌড়তে পারেন। এরপরে যদি খালি কেউ উঠেন, এমন কথা কম হতে জীবনে সবার মধ্যে অন্তত উঠতেন না, এমন কথা কম হতে জীবনে সবার থেকে উঠার মতো সাহস আপনার অন্তরে থাকবেই না। খারাপ পাই আমার কথাটা? ক্লাস 3-তে পড়ে এক ছাত্র, 11টা বাজে প্রাথমিক ক্লাস চলতেছে, ইংলিশ মিডিয়ামের ছাত্র, হেডমাস্টারের রুমে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই কান্দে দেয়। রুমে গিয়ে কয় স্যার ভাই ছুটি দিলে দেন, যদি না দেন তাহলে জানি গেলাম। হাতে স্যান্ডেল আর এক হাতে বই, কান্দে ব্যাগ। ওর পজিশন বুঝছেন তো? হেডমাস্টারে চিন্তা করে শয়তানে যে পজিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবো না দিলেও যাবো, কারণ পজিশন বুঝছেন তো? পজিশন বলে বাবা তারা ছুটি দিব, তার রোল নাম্বার কত? কয় স্যার 82, 82 রোল নাম্বার। ক্লাসে ছাত্র কয়জন? কয় স্যার অসুবিধা নাই, 82 জন ছাত্র আছে। হেডমাস্টারে কখনের মধ্যে খবর দিয়ে কয় 82 জন ছাত্র, তোর রোল নাম্বার 82, তুই যাবি না তো যাবো কেন? যদি কেউ উঠাউটি করেন মনে করবেন রোল নাম্বার কত? 82। কথা কয় না, কথা কয় না। 82। একজন যদি মুরব্বী কাকারা চাচারা আব্বারা উঠলে আমার অসুবিধা নাই, ডায়াবেটিস টাইবেটিস বিভিন্ন কোয়ালিটির বেমার আজার থাকতেই পারে, কিন্তু আমার মতো জুয়ান পোলাহান 1-1.5 ঘন্টা বই হামলা, আমরা কি মানুষ না কলেরা গন্ধ? তো বিবি যখন কইছে স্বামী কয় আমি গেটম্যান, তখন স্ত্রী বলে ও তুমি গেটম্যান। স্বামীর মেজাজ গেছে গরম হয়ে, বলে আমার গেটম্যান বলে আমার কোনো মান সম্মান নাই নাকি? কই তুমি একটা গেটম্যান, তোমার আর কি মান সম্মান? কথা বোঝা গেছে ভাই আমার? কথা কত দূর যাই একটু টের পাওয়া লাগবে, বোঝা লাগবে গুরুত্ব দিয়ে। সকালবেলা সারা রাত গেছে স্বামী, আর বললো এই কথা কই নাই। সকাল যখন হয়েছে ওযু গোসল করে নামাজ পড়ে স্ত্রী হাতে ধরে টান দিয়ে নিয়ে, মানে নিজের ক্ষমতা দেখাবার দিকে, পাওয়ার দেখানোর লিগে স্ত্রীকে নিয়ে গিয়ে যেখানে ডিউটি করে, ট্রেন আইলে গেট নামায়, ট্রেন আহার নামে কোনো খবর নাই, আন্দাজে নিজের বিবিরে পাওয়ার দেখাবার নিয়ে গিয়ে গেট নামিয়ে বইছে। যখন গেট নামাইছে, যত মানুষ পিলপিলি বলেন, টমটম বলেন, টেম্পো বলেন, বাস গাড়ি বলেন, ট্র্যাক্টর বলেন, সাইকেল বলেন, বাইক বলেন, যেগুলো পার হয়, এগুলো অন্য দিনের মতো খারাপও না? খারাপও না? কন কথা কন, কথা কন জোরে কন, খারাপও কি খারাপও না? এবার আপনারা হাত দিলেন কি লেগে? হাত একজনে সবাই সাজালেন, আপনি হাত দিয়ে আওয়াজটা কমিয়ে দিলেন বক্সে, আওয়াজ করে গেল না বললো আমি কথা কইতেছি, আপনি রিভাই পারান একটু একটু আল্লাহ আল্লাহ করেন ভাই, খুশাখুশি বাদ দিয়ে
মানে সাউন্ড দিবেন যেন সাউন্ড এরকম যেন মানে ওই পাখির ই যে ডানা যে ডানার মতো যদি বাসে আর সাউন্ড যেন এরকম হয় না যে টান দিয়ে নিয়ে যায়। কথা বোঝা গেছে? খারাপ পাইলে খারাপ পাইছে মাশাআল্লাহ। না মুখ টুক ঢেকে রয়েছেন তো দেখাও জানেন হিন্দু না মুসলমান কেন বুঝুন। আসাম তো আমরা আসামের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতির মানুষ আছি। বহু সবার মধ্যে বড় মানুষ মাইক মেনে বই থাকে থাকে না ভাই? সব কথা এখন আমি কোন কথা কম আপনি বুঝি পাবো না পাই একটু বড় প্রবলেম। তো যখন ভাই গেটটা নামাইয়া দিছে আন্দাজে তখন সব গাড়িগুলা কোন 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 কথা কোন খারাই গেছে। তখন দিদি রান্না করে খুঁজা মারা বুঝেন তো? আমি কিন্তু এখন আর বাংলা ভাষা বলতেছি আমাদের গুরু আছে ভাষা এটাই কইতেছি। খুঁজা মারে আর কয় দেখো তুমি তো রাত্রে আমার স্বামী বিলে মানলাই না, আমার যে পাওয়ার তুমি বিশ্বাসই করলা না। দেখো ট্রেন আহার নামে কোনো খবরই নাই। আমি গাড়ি ঘোড়া ট্রাক্টর সাইকেল মোটর সাইকেল টেম্পু পিলপিলি চিলচিলি সব আমি দাঁড় করিয়ে দিছি। তুমি আমার পাওয়ার দেখো। বিবিএ কই কথা তো হাসাই 10 মিনিট 15 মিনিট যায় ট্রেন হানো ট্রেন তো আর কোনো খবরই নাই গুন্ডি মুন্ডি কিছু পাই দেয় আন্দাজে বিবিরে খুশি করাবার নিয়ে বই দিছে। তখন বিবিএ পাইছে তোমার এরকম আর কি কি পাওয়ার আছে? কি আছে আরো দেখবার চাও আর দুই একটা দেখাও। ঠিক আছে মনে করেন ইন্টারসিটি ট্রেন আসতেছে এমন সময় লম্বা লাল কাপড়ের ফিতা একটা নিয়ে ট্রেন লাইনের মধ্যে এরকম নাড়াইতেছে। যারা মুরব্বী তারা জানেন মানে ট্রেন লাইনে গিয়ে ট্রেনের সামনে যদি কেউ লাল কাপড় উড়াইয়া দেয় ট্রেন কথা কন খারাপ হয়ে যাবে। যখন ট্রেন লাইনের মধ্যে লাল কাপড় উড়াই দিতেছে এরকম করে ট্রেন এসে হারিয়ে গেছে ড্রাইভার গাড়ি এসে কয় যে ভাই কোনো সমস্যা ট্রেন লাইন কাটা না কোনো প্রবলেম আছে বলেন অসুবিধা কি? তখন বিবিরে খুশা আর কয় দেখো এত লম্বা ট্রেন এক মুরব্বী বলে বরপাটা রুটে বহুত দিন আগে জীবনে রেল দেখে নাই কাল না যাবো রেলে উঠবার নিয়ে যখন রেল আইছে রেল দিয়ে কে বরপাটা রুটি স্টেশনে সেন্সেলে শুয়ে পড়ে গেছে মাথায় পানি টানি দেওয়ার পরে জানাইছে আমি কি হইলো যাবো কাল না পেরে আপনার পাথর অপারেশন করুন। এত লম্বা রেল এ যদি পাতিলে গেত আমাদের পুরো গ্রামটা তসনস হয়ে গেত। পাতাইলে যদি ট্রেন গেত ট্রেন কি পাতিলে যায়? তখন বিবিরে খুশায় আর কয় দেখো আমি এত লম্বা ট্রেনটা এই রাস্তার মধ্যে খাড়া করিয়ে দিলাম এটা আমার কথা কয় না আপনারা এনার্জি আমাদের দেওয়া লাগবে তবে তো আমি আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো এটা আমার পাওয়ার। ট্রেনের ড্রাইভার নাই এসে কয় ভাই কোনো অসুবিধা নাকি কোনো রাস্তাঘাট কাটা আছে কোনো প্রবলেম? কয় না স্যার এটা আপনি বুঝবেন না। কয় বুঝুন না মানে কত গুরুত্বপূর্ণ মানুষ ট্রেনের মধ্যে বয়ে রয়েছে অফিস আদালতে যাবো তুমি ট্রেন দাঁড় করাই দিলে আর আমার তো বুঝুন না কি হয়েছে এটা কও? কয় আমার স্ত্রী আমারে মানতে চায় না আমার ক্ষমতা বিশ্বাস করে না তাই আমি আমার বিবিরে পাওয়ার দেখাবার দিকে স্যার আপনি দাঁড় করিয়ে দিচ্ছি। ট্রেনের ড্রাইভার হাতা কাইছে এরকম করে সর একটা উঠাইয়া মারছে গালপা দিলে কাপড়। ট্রেনের ড্রাইভারের মেজাজ ঠিক আছে এখন বন্ধ দেখি বলে বেটা বেয়াদব কত গুরুত্বপূর্ণ মানুষ ট্রেনের মধ্যে বসা আছে বিভিন্ন জায়গায় যাবে আর তুমি বউ খুশি করাবার নিকে আমারে দাঁড় করিয়ে দিছ এই কথা কয় আর আলে গাল খাপায়। বিবি মাথা খাই দেওয়ার চিন্তা করে বলে আচ্ছা তুমি গেট নামিয়ে দিলে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে গেল এটা তোমার পাওয়ার বুঝলাম লাল কাপড় উড়িয়ে দিলে ট্রেন খারাপ হয়ে গেল এটাও বুঝলাম এই লোকটা তোমায় মানলো কেন এটা তো বুঝলাম না। কি কথা বোঝা গেছে কত দূর যেতেছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা বিবি লাগি দিয়ে বলেন প্রাণের স্বামী গো ট্রেন লাইনের মধ্যে গেট নামিয়ে দিলে তোমার গাড়ি ঘোড়া সকল কিছু পিলপিলিও দাঁড়িয়ে গেল মোটর সাইকেল দাঁড়ায় গেল সবকিছু দাঁড়ায় গেল ঠিক আছে এটাই আমি বুঝে নিলাম লাল কাপড় উড়াইয়া দিলা ট্রেনটাও দাঁড়ায় গেল এটাও বুঝলাম কিন্তু এই লোকটা যে তোমার গালের মধ্যে মারলো এটা তো বুঝলাম না। স্বামী কয় এটা তোমার বোঝার দরকার নাই। কি কয় কি কয় আমি দেখাইছি আমার পাওয়ার আর ট্রেনের ড্রাইভারে দেখাইছে ওর পাওয়ার। কথা কি বোঝা গেছে ভাই? ও গো আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের বান্দা মুসলমানেরা এই দুনিয়ার সময় এখন পৃথিবীতে এতটাই নাজুক এতটাই পৃথিবীর জমিনের মধ্যে এমন দুর্যোগপূর্ণ সময় আমার আগে এমএলএ স্যার আপনাদের যে কথাটা বলে গেছে ভারতবর্ষের মাটিতে বর্তমান প্রায় 29টা রাজ্য আছে তন্মধ্যে আমাদের আসাম একটা রাজ্য 126টা সমষ্টির মধ্যে 33টা জেলার মধ্যে আপনাদের এই নতুন সেঙ্গা নামে একটা সমষ্টি শুধু নদীর দুই পার দিয়ে প্রায় 2,80,000-এর চাইতে আরো বেশি মানুষ। কথা কি বোঝা গেছে আমার ভাইয়েরা? এই দুনিয়ার
মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া লাগে, পৃথিবীর মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া লাগে। পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে এনআরসির নাম নিয়ে বলুন, বিদেশিকত্বর নাম নিয়ে বলেন, নাগরিকত্বর নাম নিয়ে বলেন, আর বিদেশের নামে বলেন, পৃথিবীর মুসলমানদেরকে অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন যেভাবেই হোক না কেন বিশ্বের তথা আসামের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতনের স্টিম রুলার পৃথিবীতে চলতেছে। কথা বলেন জোরে ঠিক কিনা? এটা দুনিয়ার জমিনের মধ্যে উড়ে দেখাচ্ছে ওনাদের পাওয়ার। এমএলএ ওর স্যারের কথা অনুযায়ী আপনাদেরকে কথাটা বলে দিতে চাচ্ছি, আজকে আসামের জমিনের মধ্যে প্রায় 34.9% আমরা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন এই আসামের মাটিতে এনআরসির নাম নিয়ে বলেন, বিদেশের নাম নিয়ে বলেন, নাগরিকত্বের নাম নিয়ে বলেন, যেভাবেই হোক না কেন আসামের প্রত্যেকটা মুসলমানদের উপরে সরকারিভাবে আর বেসরকারিভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যেভাবে এরা করতে শুরু করে দিয়েছে, আমরাও মুসলমানেরা পৃথিবীর ময়দানে এখন জাগ্রত হচ্ছি বলে আমাদের মুসলমানদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন নজওয়ান বন্ধু থেকে আমার ছোট্ট ছোট্ট ছেলে এবং মেয়েদেরকে আমরা দুনিয়ার ময়দানে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বের মানচিত্রে আমরা নিজেরা মাথা উঁচু করে দাঁড়াবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। বর্তমান আসামের মাটির মধ্যে সরকার থেকে যেভাবেই হোক না কেন অসংখ্য কথা আমার এই জাহানের চতুর্দিকে ঘুরপাক করছে। সব কথা মাহফিলের মধ্যে আমি খুলে বলতে পারবো না ভাই। সমাজদারকে নিয়ে এই বলে, সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। যদি আমরা জ্ঞানবান হয়ে থাকি, আমাদের যদি বিবেকের যদি দরওয়াজায় যদি কেউ যদি তালা না লাগায়, বিবেক যদি পৃথিবীতে আমাদের খোলা থাকে, আমরা বোঝার জন্য চেষ্টা করবো আজকে আসামের মাটিতে মুসলমানদের শিক্ষা ছাড়া এই জাতির আর কোনো উপায় এখন আর নাই। যদিও কবরস্থানের মাহফিল বয়ানের শেষের দিকে আমি আপনাদেরকে কবরের ভিতরে নিয়ে যাব, সেখান থেকে উঠিয়ে তওবা ইস্তেগফার করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চেয়ে আপনারাও বাড়ি চলে যাবেন, তাবারক খেয়ে আমিও চলে যাবো রে ভাই। কিন্তু কবরস্থানে যাওয়ার আগে এই দুনিয়াটা যেন আমাদের জন্য কবরস্থান হয়ে না যায়। কথা বোঝা গেছে বাবা? কবরস্থানে যাওয়ার আগেই আমার আপনার বাড়ির বেডরুম, আমার আপনার বাড়ির রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আমাদের দোকান হোক, ব্যবসা বাণিজ্য করার জায়গা হোক, এই পৃথিবীটা যেন আমাদের জন্য কবরস্থান হয়ে না যায়। কথাটা অনেকেই বুঝবেন না, এটা আমি ভালো করে জানি, কিন্তু যাদের মাথায় কিছু মগজ আছে তারা বুঝবেন। আপনাদের এখান থেকে মাটিয়া খুব দূর নয়, ঘুমাচ্ছেন আপনারা? এই মাটিয়াতে আসামের 1,21,00,000 মুসলমানদের জন্য 6টা বড় বড় কবরস্থান অলরেডি রেডি করা আছে। আমার ভাষা আপনারা বুঝতেছেন বাবা? এই আসামের মাটিতে আপনাদের গোয়ালপাড়া 500 জেলা, এই মাটিয়াতে 6টা বড় বড় কবরস্থান অলরেডি রেডি করা। হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প। জি, ডিটেনশন ক্যাম্প কবরস্থানের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কবরে কিছু হইলে ছেলে মেয়ে দেখে না, স্ত্রী মারা গেছে স্বামী তার দুঃখ অথবা সুখ কিছু দেখে না, কিন্তু এই কবরস্থানে আপনি ধাপে 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 মরবেন। আপনার বাড়িতে আপনার সন্তানাদি ভালোভাবে আপনার তাড়নায় এক মুষ্টি খানাও খেতে পারবে না। এজন্যই বলতেছে মাঝের চূড়ান্তরে, ও মুরব্বি চাচা জানেরা, আমার আব্বা জানেরা, নজওয়ান যুবক বন্ধুগণ কান খাড়া করে এই গভীর রজনীতে কথাটা শুনে যান সম্মানিতা। পর্দার আড়ালে থাকায় আমার মা এবং চাচিরা, খালারা, ফুপুরা, দুনিয়ার জীবনটা পৃথিবীতে আমার আর আপনার পার হয়ে যাবে। এই দুনিয়ার থেকে কবরস্থানে যাওয়ার আগে আমার আপনার জিন্দেগিটা যেন কবরস্থান হয়ে না যায়। এমএলএ একটা জেনারেল মানুষ, আমার একেবারে রিলেটিভ, একেবারেই ক্লোজ আমার সঙ্গে। একটা এমএলএ দুনিয়াতে চলতে গেলে তার গাড়ি থাকে 2টা 3টা গাড়ি থাকে, সরকারিভাবে 5টা বিধানসভার পাস পায়। এমএলএ কার পাস বলে এটাকে। গাড়িতে লাগানো থাকলে আসার আসাম ঘুরবে, পুলিশেও কোনোদিনও সেঙ্গেল দেয় না। ওই 5টার মধ্যে ওনারই 2টা গাড়ি, শ্বশুর বাড়ি আছে, হালাহমন্দি আছে, দলীয় মানুষ আছে, তার মধ্যে আমার গাড়িতে একটা পাস এখনো লাগানো আছে, অ্যাসেম্বলি পাস। আমি এই জন্য কথাটা বলতেছি আপনাদের খিদমতে, আমি একেবারে ওর কাছের মানুষ। সারা আসাম গাড়ি নিয়ে ঘুরি, ডে নাইট 24 আওয়ার, 24 ঘন্টা। রাত্রে যখন 1টা 2টা বাজে রাস্তায় যখন পুলিশে নাইট মারে, ওই গাড়ির মধ্যে আসাম বিধানসভার পাশ দেওয়ার লগে লগে ও স্যার যাও, কেন আমি কি করতেছি কোনো খবর নাই, ওইটা আছে মানে আমার গাড়ির মহাজন আমি স্যার। কথাটা আমি এই জন্যই বলতেছি মহাত্রম বুজুর্গ দোস্ত, উনি একটা কথা আপনাদেরকে বলেছে যে পৃথিবীর ময়দানে আমরা মুসলমান হিসাবে যেই কোরআনুল কারীম 1000 বছর আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আবাদুহু আমাদের নবীর উপরে লাউহে
মাহফুজ থেকে নাযিল করেছিল, নামাজের উপরে কোরআন নাযিল হয় নাই। এক নাম্বার। এ বাবা তোদের দুটো পায়ে ধরে কই আল্লাহর রাস্তায় কথা কইস না, পায়ে ধরে কই এর পায়ে ধরছি, তারপরে যদি কথা কইস কেমন ভাবে কান ধরা দিন, কান ধরা বুঝছস? তোমাকে দিকে দোয়া করো, বাবা বলছি কথা বলো না, ঠিক আছে? কথা কবা এমন একটা কথা মেরে বলেছে, আপনাদেরকে মনে আছে কিনা আমি জানি না, কথাই কথা মনে পড়ে যায় মেরে মহতরম বুজুর্গ দোস্ত। এই দুনিয়াতে কোরআন যখন নাযিল হয় আল্লাহর নবীর বয়স তখন 40 বছর 4 মাস 21 দিন। কত বছর বললাম? বলেন 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 সবাই। 40 বছর বয়সের একটা হুজুরের বয়স কত হয়েছে হাজী সাহেব? 40 বছর। আচ্ছা দেখেন দাড়ি দাড়ি বেরিয়ে গেছে। আমার 34 বছর বয়স, 2-4টা দাড়ি অলরেডি পাকা ধরছে। মানে 40 বছর একটা মানুষের যখন বয়স হয় উনি স্বাভাবিক হতে বহন বইরে কই আমরা, মানে মুরব্বীর লাইনে পড়ে, তাই পড়ে না বাবা? 40 বছর বয়স নবীজির। পৃথিবীর কোন ইংলিশ মিডিয়াম, কোন জাতীয় বিদ্যালয়, কোন মক্তবের মধ্যে, মাদারিসে কওমিয়ার মধ্যে নবী আমার পৃথিবীর কোন জায়গার মধ্যে জীবনেও একদিনও লেখাপড়া করে নাই। 40 বছর বয়সে গাড়ি হীরার মধ্যে আমি আমার এই চোখ দিয়ে জীবনে 2 বার সেই জায়গার মধ্যে উঠেছি পাহাড়ের উপরে। আমি 2 বার হজ করেছি, 2 বার হজের সফরে আমি সেই জায়গার মধ্যে একবার করে উঠছি যেখানে কোরআন নাযিল হচ্ছিল। ওই পাহাড়ে উঠতে আমার এখনো 1 ঘন্টা 20 মিনিট সময় লাগছিল। আজকে থেকে 1.5 মাস আগে অক্টোবরের 1 তারিখে থেকে 18 তারিখ পর্যন্ত আমি উমরা হজে ছিলাম। 2016 সালে 46 দিন মক্কা মদিনায় হজের মৌসুমে ছিলাম। আমার কথা বলার উদ্দেশ্যটা হলো বাবা, আজকেও 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে আমাদের সেই পাহাড়ে উঠতে, ঠ্যাংগুলো ব্যথা হয়ে যায়। আর ওই সময় জঙ্গলি এলাকার মধ্যে 1500 বছর আগে আমার আর আপনার নবী মক্কার পরিবেশের উপরে ভিত্তি করে এমএলএ একটা কথা বলে গেছে, ড্রাগসের কথা, নিশার কথা। কথা কি বোঝা গেছে আমার ভাই? কথা কোন একটু অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বলবেন হুজুর সুর দিয়ে বয়ান করেন, আমি করবো ইনশাআল্লাহ। আগে বেমারগুলো ধরি, তারপরে ট্রিটমেন্ট হবে। ডক্টরের কাছে যাওয়ার লগে লগে এই পরীক্ষাটা করিলে হয় কি স্যার আপনি ট্রিটমেন্ট করা ঔষধ দিও, বলে আপনি আগে পরীক্ষাটা করি, বেমার কি হয়েছে, সুগার আছে না নাই, প্রেসার হাই না লো, সাও লাগিব। বেমার কেটে ধরার পিছনে এই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করা হবে বাবা। আমি বেমার কটা ধরতেছি। একটা জাতিকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য নিশা, ড্রাগস, মদ, ইয়াবা, হিরোইন ট্যাবলেট বর্তমান সমাজে চলতেছে। 8, 9, 12, 13 বছরের পোলাপানে বাজার থেকে ড্যান্ডেড আঠা চিনেন আপনারা? ড্যান্ডেড আঠা নিয়ে এসে গেঞ্জির কাপড়ের মধ্যে এগুলো মারা মেরে কালবাটের নিচে, পাট ক্ষেতের ভিতরে, আলু ক্ষেতের ভিতরে শুয়ে শুয়ে এই 12, 13, 14 বছর বয়সের পোলাপান নাক দিয়ে ড্যান্ডেডের নেশা করে। যদিও আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। মদ এদেশে নাই তো ইনশাআল্লাহ? ড্রাগস নাই তো ইনশাআল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাথা গরম হয়ে গেল কথা হয় না ভাই? হাইশো না, খুব খারাপ কথা। পৃথিবীর জমিনের মধ্যে একটা জাতিকে দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য এই নিশা দ্রব্যটাই ফেলা যথেষ্ট, আর কিচ্ছু করা লাগবে না। সমাজে ঘরে যদি নিশাটা ঢুকে গেছে, মদ ড্রাগ যদি ঢুকে যায়, এই ফ্যামিলিটা দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগেই তার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আরে ভাই একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার যে কথাটা ছিল 40 বছর বয়সের নবীজি ধ্যানমগ্ন, 15টা বছর ওই গার হীরার ভিতরে নবীজি চিন্তা করতেছে বলে আমার এই মক্কাবাসীকে আমি কি করে এই ধরনের খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে বাঁচাতে পারি। নামাজের কথা আল্লাহ আগে বলে নাই, রোজার কথা আল্লাহ আগে বলে নাই বাবা, তাহাজ্জুদের কথা আগে বলা হয়নি, যাকাতের কথা আগে বলা হয়নি, কবরস্থানে দান করেন এ কথা আগে বলা হয়নি, মা বাবার খিদমত করেন এই কথাগুলি আল্লাহ আগে বলে নাই। 40 বছর বয়সের নবীজিকে আমার আল্লাহ জানাতে চাই না, দিগো এই পৃথিবীতে যদি আপনি কিছু করতে চান, ইকরা। এমএলএ বলছে কথাটা আপনারা শুনেছেন? ইকরা তার মানে হে নবী আপনি আগে স্টাডি করুন, গবেষণা করুন, লেখাপড়া করেন। আল্লাহর নবী 40 বছর বয়স, পৃথিবীর কোনোদিন কোনো জায়গার মধ্যে লেখাপড়া করে নাই। নবী বললেন আনা উম্মি আনা বিকরিন, আমি লেখাপড়া করতে জানি না। জিবরাইল নবীকে বারবার তালকিন দিয়ে বলে, নবী গো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পৃথিবীতে আপনাকে পড়তে হবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ধর্মগুরুকে 40 বছর বয়সের সময় শিক্ষার কথা বলা হয়, ওই নবীর উম্মত আমরা মুসলমানের আজকেও সেই এডুকেশন থেকে, শিক্ষার থেকে আমরা পিছনে পড়ে আছি বাবা। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষাই করব, সেই শিক্ষিত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মত মুসলমানেরা, 1000 বছর আগে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমার নবীজিকে জানিয়ে দিলেন। বলেন নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনি বলে দিতে পারেন এই কথাটা, এই দুনিয়ার জমিনের মধ্যে যাহারা ইলম হাসিল করেছে, যাহারা এডুকেশন হাসিল করেছে, যাহারা শিক্ষা অর্জন করেছে আর যাহারা করে নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে এই দুই কোয়ালিটির মানুষ কোনোদিনও সমান হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যাহারা মুসলমান, ও পৃথিবীর নবীর উম্মত মুসলমান, আল্লাহ পাকের পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, কথাটা শুনে যান। এই গভীর রজনীতে রাতের বেলায় এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের প্রত্যেকজন মানুষ, আমি মাঝে মধ্যে বলি, যদি প্রয়োজন হয়ে যায় এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মানুষ, আমাদের দুনিয়াতে একটা কিডনি হলেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে দুইটা কিডনি দান করেছে। প্রয়োজন যদি হয়ে যায় মুসলমানের আগেও এই পৃথিবীতে একটা কিডনি বিক্রি করে হলেও এই দুনিয়ার ময়দানে আমাদের ছেলে এবং মেয়েদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী 5 বছর পরে ও মাঝের চরাঞ্চলের সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম, আমার বাবার বয়োজ্যেষ্ঠ, বাবার বয়সের সমতুল্য আমার আব্বু জানেরা, আমার চাচা জানেরা, মামা জানেরা, কান খাড়া করে শোনেন। আগামী 5 বছর পরে এই আসামের মাটিতে আমরা এখন পিলপিলি গাড়ি চালাচ্ছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমরা চালাই। এই পিলপিলির ড্রাইভিং লাইসেন্স যদি আমরা নিতে যাই, দ্বিতীয় অফিসের মধ্যে যাওয়ার লগে লগে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাশের সার্টিফিকেটের প্রয়োজন হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? পিলপিলির ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে যদি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের প্রয়োজন হয়, ট্রাক্টর যে আমরা চালাই, ট্রাক্টরের ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে যদি আমাদের সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে এখন থেকে আমাদের সেই প্রস্তুতি নিয়ে পৃথিবীর ময়দানে আমাদেরকে চলতে হবে। হবে কি হবে না জোরে বলেন মুসলমান? আমি এখানে শিক্ষার উপরে লম্বা করি না, যেহেতু কবরস্থানের মাহফিল, রাত্র 11টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বাবা প্রয়োজন পড়লে আমরা যে কোনো লাইনে মেহনত করে, মুজাহিদা কষ্ট স্বীকার করে, ব্যাংক ব্যালেন্সে টাকা জমা না করে, টাকা জমা করে বিল্ডিং এর পিছনে, গাড়ির পিছনে, মাঠের পিছনে টাকা পয়সা খরচ না করে আপনি টাকা পয়সা খরচ করুন আপনার নিজের সন্তানাদির উপরে। বলেন ইনশাআল্লাহ। কথা বুঝাতে পেরেছি বাবা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুনওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিয়ু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল মাইদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের আয়াত নাম্বার 83, 83 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জাল্লে জালালুহু আম্মান আওয়ালুহু 1000 বছর আগে এই আয়াতের মধ্য দিয়ে বিশ্ব নবীর জরিয়া করে আমাদেরকে জানায়া দিতে চাই, এই পৃথিবীর জমিনের মধ্যে যাদের সম্মুখে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত করা হবে, যাহারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণগুলি অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, আল্লাহ বলে নবী গো দেখতে পারবেন তাদের দুই চোখের গোড়া দিয়া ডালিমের রসের মতো করে ঝরঝর করে 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 পানি প্রবাহিত হতে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো ওয়াসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার করে সকলেই সুরে সুরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরা আল-কাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের আয়াত নাম্বার 44, মানে 44 নম্বর আয়াতের শেষের অংশে আমার আল্লাহ পাক আমার নবীজিকে জানায়া দেয়, ও আমার নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে ওয়ানসালনা ইলাইকা যিকরা, পৃথিবীর জমিনের মধ্যে যিকির নামক যে কুরআনুল কারীম
30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু নামক যে কোরআন শরীফ হে নবী আপনার উপরে আমি আল্লাহ নাযিল করেছি। অ্যাটেনশন প্লিজ ভাই, একটু আমার দিকে নজর করুন, কোনো দিকে নজর নাই। আল্লাহ বলে নবী গো, যখনই পৃথিবীর মধ্যে আপনি বয়ান করবেন, ওয়াজ করবেন, তাকরীর করবেন, আমার বান্দাদেরকে ওসিয়ত করবেন, লিতুবাইয়িনা লিন্নাসি, আমার জীবিত বান্দাদের সামনে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পাঠানো এই কোরআন থেকে উপযুক্ত দলিল প্রমাণ সহকারে আমার বান্দাদের সামনে কোরআন শরীফ থেকে বয়ান করে 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 আমার বান্দাদেরকে বুঝিয়ে দিবেন। এই দায়িত্বটা নবী আমি আল্লাহ আপনাকে দিলাম। জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। যখন বয়ান করতেন, ওয়াজ করতেন, তাকরীর করতেন, ও আসাম দেশের মুসলমান মুরব্বী চাচা জানেরা, আমার আব্বা জানেরা, কোরআন শরীফের বহু জায়গার মধ্যে আল্লাহ জানাইছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 45 মানে 45 নম্বর আয়াত সূরা কফের আল্লাহ বলেন নবী যখনই বয়ান করবেন বিল কোরআন, আমি আল্লাহর পাঠানো কোরআন দিয়ে পৃথিবীতে আমার বান্দাদেরকে বয়ান করবেন। কি হবে? মান ইয়াখাফু ওয়াঈদ, এই পৃথিবীতে যাদের আমি আল্লাহর প্রতি ভয় আছে, দুনিয়াতে কোরআনের বয়ান শুনলে তাদের লাভ হবে। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীম পৃথিবীর ময়দানে এই মুহূর্তে আজকে মুসলমান মুরব্বী আর সমাচারের চাচা জানেরা, আব্বা জানেরা, এই গভীর রজনীতে রাত্র প্রায় 11টা 15 মিনিট হয়ে যাচ্ছে। আমাদের জন্য এই গভীর রজনীতে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমি আপনাদের খিদমতে বক্তব্য করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আপনাদের অসুবিধা হয়নি তো বাবা? খারাপ লাগতে আছে আপনাদের? কোরআন শরীফের কথাগুলি শুনলে মনটা ভালো লাগে না কষ্ট লাগে? জোরে বলেন আপনারা, জোরে বলো, জোরে বলো মুসলমান, ভালো লাগে না কষ্ট লাগে? অন্তরের মধ্যে যদি কোরআনের বয়ান শোনার পরে যাদের অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে, মনে করা যায় এই বান্দাগুলি নবীজি বলতেছেন ক্বালা ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, হে বান্দা এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে আনন্দ লাগবে, আর পৃথিবীতে খারাপ কাজ যদি হয়ে যায় তোমার অন্তরের মধ্যে দুঃখ দুঃখ লাগবে। আমরা দুনিয়ার মধ্যে এখন ভালো কাজ করতেছি, কথা বলেন জোরে, ঠিক কিনা মুসলমান? এই যে ভালো কাজের মধ্যে গভীর রজনীতে উন্মুক্ত আকাশের নিচে ঠান্ডার মধ্যে বসে বসে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা দুনিয়াতে শুনতেছি, দুনিয়ার মধ্যে এই মুহূর্তে আমাদের জন্য পৃথিবীর সবচাইতে ভালো কাজ। জোরে বলা মুসলমান সুবহানাল্লাহ। নবী আমার জানিয়েছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে ওই বান্দাটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিবে। বলেন জোরে বলেন একটু। আমরা চাই না কোরআন আমাদের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিক? এটা আমরা চাই কি চাই না বাবা? বলে সময় আমরা কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখান, এভাবে হাত তালা দেন। নারে তাকবীর, আরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, বলুন বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, বলুন জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমি আপনাদের খিদমতে কথা বলতেছি বাবা, একটা কথাও আমার বানানো কোনো কথা না। প্রয়োজন যদি পড়ে যায় বাবা, আমি আমার এই গুনাহগারের দুইটা হাত দিয়ে আপনাদের পায়ের মধ্যে ধরবো। আমার চাইতে বাবার কথা বলছি, আবার বলবো এই বাবা প্লিজ সাইলেন্ট, কথা বলো না। আবারও বলতেছি বাবা, আমার চাইতে গুনাহগার আজকের এই মাহফিলের মধ্যে কেউ নাই বাবা। আল্লাহর কাছে সব চাইতে বেশি গুনাহগার আমি। আমি যত এই গুনাহ জীবনে করেছি, আমার এই গুনাহগার দুইটা হাত দিয়ে হজের 2 বারের সফরে আল্লাহর কাবা বাইতুল্লাহর কালো চাদরটা আমি আমার এই হাত দিয়ে কতবার ধরেছি বাবা, আমার নিজেরও মনে নাই। এই দুইটা গুনাহগার হাত দিয়ে কাবা শরীফের কালো চাদর মক্কায় কতবার ধরেছি আমার নিজেরও মনে নাই। কাবা শরীফের মধ্যে একটা পাথরও লাগানো আছে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন, হিজরে আসওয়াদ নামে পরিচিত যেই পাথরটাকে বলা হয় জান্নাতের পাথর। নবী বলছেন একবার যদি পৃথিবীর কেউ চুমু খাইতে পারে, জীবনের একটা গুনাহ আর কেউ বাকি আল্লাহ তাকে বাকি রাখে না, সব মাফ করে দেয়। আমি আমার 2 বারের হজের সফরে এই গুনাহগার মুখ দিয়ে টোটাল 8 বার কাবা শরীফের সেই জান্নাতের পাথরের মধ্যে চুমু খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার এই গুনাহগার দুটি হাত দিয়ে আপনাদের পায়ের মধ্যে ধরি, যদি আমি পায়ে ধরলে একটা মানুষ যদি দুনিয়াতে বাবা ঠিক হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, ঠিক না? আমি যদি আপনার পায়ে ধরলে যদি আপনি ফিরে আসুন, আপনি যদি মদ ছেড়ে দেন, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি কবরস্থানের থেকে যদি নিজের জাহান্নামকে ফিরিয়ে নিয়ে আসুন, ভাই
হাজার হাজার কথা আমার এই জাহানের চতুর্দিকে ঘটতেছে, কলিজা ফেটে যাচ্ছে বাবা মুসলমানদের অবস্থা দেখে। আমি মাঝে মধ্যে বলি, পৃথিবীতে একটা গুনাহের কাজ দুনিয়াতে আপনি এখন দেখাতে পারবেন না যেই কাজটা করলে গুনাহ হয়, আর ওই কাজটা বর্তমান পৃথিবীতে মুসলমানেরা করে না। আমার কথা বাবা বুঝতে সমস্যা হয়নি আপনাদের? একটা গুনাহের কাজ যেটাকে গুনাহ বলা হয়, এই কাজগুলি মুসলমানের ছেলেরা করে না, এমন একটা গুনাহের কাজ দুনিয়াতে এখন আর নাই। তার মানে পৃথিবীর প্রত্যেকটা গুনাহের কাজের সঙ্গে মুসলমান জড়িয়ে গেছে। কথা বলেন জোরে, ঠিক কিনা? মদ খাওয়া এটা মুসলমানের বিধান হতে পারে না। আজকে তো আপনাদের এটা আমাদের 100% মাইনরিটি এরিয়া। আমি বেশিরভাগ নগাঁও, লক্ষ্মীপুর, ধেমাজি, ডিব্রুগড়, নলবাড়িতে খাস করে বিশ্বনাচারিয়া মানে আসামিস এরিয়ার মধ্যে আসামে বর্তমানে একটা বক্তায় আছে যে টোটাল আসামির ভাষা দিয়ে এরকম কোরআন হাদিসের বক্তব্য মাহফিলে 2-3 ঘন্টা করে সুর দিয়ে, আর ওই বক্তাটার নাম আপনাদের দোয়ার বরকতে, আমার আব্বার দোয়ার বরকতে আমি ওয়াইস করে দিই। আসামিস গইরা সমাজে গুলো হয়, প্রায় বড় বড় মাহফিলের মধ্যে আমাকে আল্লাহ নিয়ে যায়। আমি মাঝে মধ্যে কথাটা এইভাবে উত্থাপন করি বলে ভাই, আজি অসমৰ মাটিত এনেকুৱা একটা সময় চলি আছে। অসম সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার, অসমৰ ডিআইজি বর্তমান যিনি জিপি সিং, প্রশাসনের বিভাগের পর আরম্ভ করি অসমৰ মাটিত সরকারে কোটি কোটি টাকা পয়সা ড্রাগস বিরোধী অভিযানত খরচ করি আছে, যাতে অসমৰ ইয়ং জেনারেশন যুব বন্ধুসকলে ড্রাগস যাতে ব্যবহার নকরে। তার কারণে সরকারে আমার পিছনে টাকা খরচ করি আছে, প্রশাসনের মানুষবিলাকে আমার পিছত লাগি আছে। কথা বুঝতেছেন আমার কথাটা? সরকারে পছন্দ করে না, প্রশাসনের লোকেরা পছন্দ করে না, মদ পান করলে নিজের বিবিও ভালোবাসে না। কথা জোরে বলে ঠিক কিনা? সেই যুবকেরা ড্রাগস ব্যবহার করে, ওর মা বাবা এই দুনিয়াতে ওকে ভালোবাসে না, এলাকার ওলামায়ে কেরাম তাদেরকে ভালোবাসে না, ইমাম মুয়াজ্জিন ভালোবাসে না, এলাকার মুরব্বিরা ভালোবাসে না। যে ড্রাগস ব্যবহার করে তার বন্ধু বান্ধবে তাকে কাছে নিয়ে বসতে চাই না, তার সঙ্গে ঘুরতে চাই না, তার মানে কি এই ছেলেটা খারাপ কাজে জড়িত হয়ে গেছে। কথা বলে জোরে ঠিক কিনা? সব ছেড়ে দিলাম দুনিয়ার সবাই যদি আপনাকে গলার মালা বানায় নাই, বাবা আপনি ড্রাগস খান, আমার ছোট ভাই, আপনি বড় ভাই, আপনি ড্রাগস খান, আপনার মা ভালোবাসে, বাবাই ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, বন্ধুরা ভালোবাসে, হুজুরে ভালোবাসে, ড্রাগস খাওয়ার দরুন, কিন্তু আল্লাহ যদি এটাকে খারাপ পায়, তাম পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধব মা বাবার চাইতে আল্লাহ যে খারাপ পাইলো, কোনটা লস হয়ে গেল জোরে বলেন তো? আমার ওয়াজ কি আপনারা বুঝতে সমস্যা হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এগুলো হচ্ছে বর্তমান সমাজের বাস্তব কথা। অনুরোধ করবো বাবা, যদি প্রয়োজন পড়ে আমি আপনার পায়ে ধরে বলছি, আমি পা ধরলে যদি আপনি মদ খাওয়াটা ছেড়ে দিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি এতটুকুর কথা বলতে পারবো বলে, আল্লাহ পৃথিবীর ময়দানে নগর বড় মাঝের চরাঞ্চলে হাজার হাজার মানুষের পায়ে ধরে বলায় আমার কথায় একটা যুবক তওবা করে মদ খাওয়া, ড্রাগস খাওয়া, নেশা করা ছেড়ে দিয়েছিল। আল্লাহ তুমি ওই বান্দাটা যে নেক কাজ করলো, ভালো হলো, ওর উসিলা করে তুমি আমারে মাফ করে দাও। আমার জীবনের একটা আমল যদি হয় আল্লাহর দরবারে কবুল না হয়, একটা ছেলে যদি পরিবর্তন হয়ে যায়, এটাই কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমার চাইতে গুনাহগার এখানে কেউ নাই বাবা। আমি আবারও বলি, আমি স্বীকার করি, কেন জানো কোন জায়গা থেকে বক্তব্য জগতে তাম দুনিয়া আল্লাহ পরিচয় করাইয়া দিল আমি নিজেও জানি না। এই যে 24 ঘন্টা জার্নি করে গাড়ির মধ্যে শুয়ে 24 ঘন্টা একটা তালে অবস্থার মধ্যে আছি, এত অন্তরে ভয় লাগে হুজুর, সত্যি করে বলছি, যখন আমি নীরব নিস্তব্ধতা অবলম্বন করি, বিভিন্ন জায়গায় গেলে মানুষেরা পাগল হয়ে বুকে জড়িয়ে ধরে। মাহফিল থেকে আবার পথে হুজুর গাড়ি ভাড়া কত খরচ হয়েছে, এই খরচ দেয়, হাদিয়াদের টাকা পয়সা মানুষেরা দেয়, আমার এই মেহনতের দ্বারা উম্মতের কি ফায়দা হচ্ছে, এটা আমি তালাশ করে মাঝে মধ্যে নিজেকে অন্য জায়গায় হারিয়ে ফেলি। বলে আমার দ্বারাই পৃথিবীতে কারো কি লাভ হচ্ছে, দিনের কি লাভ হচ্ছে? আজকে বারবার আমি আপনাদের খিদমতে এসে এখানে পায়ে ধরে কথা বলতেছি, এর চাইতে আমি কি আরো নিচে নামতে পারি বাবা বলেন তো? আমি আপনাকে চিনি না, আপনার পায়ে ধরার আমার কোনো লাভ আছে? আপনার সঙ্গে আমার কোনো মারামারিও নাই, কোনো গন্ডগোলও নাই, মাটি নিয়ে কোনো ঝগড়াও নাই। আপনি থাকেন এক দেশে, আমি থাকি আরেক দেশে, তারপর আপনার বারবার আমার মতো একজন মানুষ আপনাকে পায়ে ধরে বলতেছি, আমার লাভ একটাই, যদি একজন মাছের চড়ায় এই হাতিপাড়া অঞ্চলের একজন মানুষ যদি তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে এটাই আমার জন্য নাজাতের জরিয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব, কষ্ট হচ্ছে বাবা আপনাদের? এই পৃথিবীতে মুসলিম জাহানের দ্বিতীয়তম খলিফা ছিলেন। তাম পৃথিবীর ইতিহাস প্রমাণ 114টা রাষ্ট্র হযরত ওমর জয় করেছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় পৃথিবীর মধ্যে মুসলমান শাসক আজ পর্যন্ত দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না বাবা। তদানীন্তন সময় বিশ্বের যে কোনো জায়গা থেকে রাজপ্রাসাদে যারা বসে থাকতো, যদি শুনতো উমরের নাম,
কাঁপতে কাঁপতে চেয়ার থেকে বড় বড় রাজারা পড়ে যাইতো। উমর ফারুকের জামানায়, আমি ঘটনা বয়ান করি না কোনো হানে, জামানায় বাঘ এবং জঙ্গলের হরিণ এক ঘাটে পানি পান করত। কথার ওজন টের পান নাই? এতটাই ইনসাফ পৃথিবীর মধ্যে কায়েম করেছিল। হরিণের শত্রু কিন্তু বাঘ, বাঘের রেজেক হরিণ। এটা হচ্ছে ফিতরত, হরিণকে দেখলেই বাঘে ধরবে, বাঘে হরিণের রক্ত মাংস খাবে, এটা আল্লাহ নিয়ম বানায়া দিছে। তারপরে হরিণে আর বাঘে এক ঘাটে পানি পান করতো, কেউ কারো দিকে তাকাতো না। এমন ইনসাফ পৃথিবীর মধ্যে হযরত ওমর কায়েম করেছিলেন বাবা। নবীজি বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, পৃথিবীর ময়দানে আমি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবীজি বলতেছেন আমার পরে যদি কোনো নবী রাসূল দুনিয়াতে আসতো, হযরত ওমরকে আল্লাহ নবুয়তি দান করত। সুবহানাল্লাহ। এই উমর ফারুক আল্লাহর নবী আরেকটা কথা বলেছে, ভাই আমি বলে যাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য, যেখানে আল্লাহ দিচ্ছে আপনাদের ফিকির অনুযায়ী। এই উমর ফারুক সম্পর্কে নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে কি বাবা আপনাদের খারাপ পাইতেছেন আমাকে? ভাই নিজের জিন্দেগির কথা একটু মনে করেন। আমি সব জায়গার মধ্যে কথাগুলো ওয়াজের সিস্টেম আমি একটু পাল্টায় ফেলছি, কারণ যে ওয়াজের দ্বারাই মানুষের জেহানে যেন কিছু ঢুকে, সকালবেলা যেন আমাদের কারো ফজরের নামাজ যেন কাজা হয়ে না যায়। বক্তব্য শুনলাম 2-4-5 ঘন্টা, চোখের পানি ফালাইলাম, ফজরের নামাজ পড়লাম না, এই মাহফিলের কোনো ভ্যালু রইল না বাবা। আমি চাই যে নিজের জিন্দেগির গুণাগুলি আপনাদের আল্লাহ ক্ষমা করে দেয়। একটু নিজের দিকে তাকান, নিজের দিকে। আমি এই 34টা বছর পৃথিবীতে অতিবাহিত করে দিলাম। আমি ওয়াইস করণের 34 বছরের আমল নামাটা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিন ফামান ফাকুলাত মাওয়াজিনু, আল্লাহ মিজানের পাল্লার মধ্যে আমার জিন্দেগির নেকি এবং গুনাহগুলি উঠাইয়া দিবে। আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে? নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি পেয়ে যাবেন। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আপনিই বুঝবেন, অন্য কেউ বোঝার দরকার নাই। কথা বলেন বাবা, ঠিক কিনা? নবীজি জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা আল্লাহর নবী বললেন কি জানেন? ওই যে আকাশের দিকে তাকায়া দেখো, সামাম আকাশের মধ্যে যতগুলি তারকা রাজি আছে, তারকা, পৃথিবীর কোন মানুষ আকাশের তারকা গণনা করে শেষ করতে পারবে ভাই? বলেন, একটু দয়া করে বলছি বাবা, বলুন বলুন বলুন, পারবে কেউ? নবী বললেন পৃথিবীর কোন একজন মানুষ ওই আল্লাহর আকাশের তারকা যদি গণনা করে 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 যদি একদিন শেষ করে দেয়, যেভাবে গণনা করা সম্ভব না এটাও সম্ভব হতে পারে। হযরতে ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পরে যত নেকির কাজ পৃথিবীতে করেছেন, উমরের নেকির কাজ গণনা করে শেষ করা যাবে না। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ওই উমর ইবনুল খাত্তাব এই কবরের কথা মনে করতেছে বাবা। এবার একটু আমি আপনাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। আমরা কবরস্থানে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলুন রাজি আছি বাবা। এবার নিয়ে যাচ্ছি, শুনুন। হযরত ওমরের সন্তান, নিজের সন্তান আব্দুল্লাহ, আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন, হাসাইন, কথা বুঝতেছেন বাবা? একই স্কুলে মাদ্রাসায় মাকতাবের মধ্যে লেখাপড়া করে। প্রত্যেকবার লেখাপড়া করতে করতে হযরত হাসাইন এরকম হাত থেকে এরকম কলমটা টেবিল থেকে মাটির মধ্যে পড়ে যায়। হযরত হাসাইন নবীজির নাতি, কথা বুঝতেছেন? উমরের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। হযরত আব্দুল্লাহ এরকম কলমটা হাতের মধ্যে নিয়ে হাসাইনের হাতের মধ্যে দেয়। আবারও কিছু সময় লেখাপড়া করে কলমটা মাটির মধ্যে ফালে দেয়। আবারও বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। একবার, দুইবার, তিনবার যখন কেউ কলম তুলে দিবে, চতুর্থবারে তার ছেলেটার বা এখানে লাগার কথা না, বলেন? চতুর্থবার যখন কলম ফেলে দিয়ে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও, উমরের সন্তান আব্দুল্লাহ রাগ হয়ে গেছে। বলে, হাসাইন বারবার তুমি কলম ফেলে দিবা আর আমাকে কলম তুলে দিতে বলবা, আমি কি তোমার গোলাম নাকি? এটা উমরের সন্তান বলছে, আমি কি তোমার গোলাম? বলে আমি কি তোমার গোলাম নাকি? এই কথা বলার লগে লগেই হযরত হাসাইন বলে, এ আব্দুল্লাহ, তুমি শুধু গোলাম না, তুমি গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় তামাম মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর, তামাম বিশ্বের অর্ধ দুনিয়ার বাদশা, বাদশার ছেলেরে যদি কেউ গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, তাহলে কি বাদশার ছেলের ভাই মাথা ঠিক থাকার কথা? হযরতে আব্দুল্লাহর মাথা গরম হয়ে গেছে। এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়ে বলতেছেন, বাবা ওই মাদ্রাসায় আমি আর কোনোদিনও যাব না যেই মাদ্রাসায় হযরতে হাসাইন পড়ে। তোমার নাকি দিয়ে বলে, বাবা
আব্দুল্লাহ কি হয়েছে তুমি তো ভালো করে আমাকে খুলে খুলে বলো কি হয়েছে। হযরত আব্দুল্লাহ ওমরের সন্তানটাকে যারা বলেন বাবা গো ওই মাদ্রাসার মধ্যে নবীজির নাতিন হুসাইন আমাকে বারবার কলমটা ফেলে দিয়ে আমাকে তুলে দিতে বলে। আমি একবার দুইবার তিনবার হাসাইনের কলমটা তুলে দেওয়ার পরেও চতুর্থবার যখন কলমটা তুলে দেইনি আর অমনি করে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। ও বাবা তুমি তো তামাম পৃথিবীর মুসলিম জাহানের খলিফা মানে বাদশা, এ কথা ঠিক আছে না নাই জোরে বলেন আপনারা। ও পৃথিবীর নবীর উম্মতের মুসলমানেরা গো হযরত ওমরের সন্তানটাকে যারা বলেন বাবা গো হাসাইন যেই মাদ্রাসার মধ্যে পড়ে ওই মাদ্রাসার মধ্যে আমি আর কোনোদিন ওই বাবা যাব না হযরত ওমর ডাক দিয়ে বলেন বাবা রে হাসাইন একেবারে পাতলা মানুষ না, নবীর নাতি হাসাইনের কথার মধ্যে কোনো না কোনো গুরুত্ব লুকায়িত হয়ে আছে, মাথা গরম করবা না। ও বাবা আগামী শুক্রবারে জুমার নামাজের পরে আমি হাসাইনের বিচার করে দেব, তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ। শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেল, সমস্ত মসজিদে নববীর চতুর্দিকে নবীর সাহাবায়ে কেরাম বসে আছে। হযরত ওমর খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের মধ্যে উঠে গেল, খুতবার পরে নবীর নাতি হাসাইনকে ডাকে। হযরত ওমর বলে হাসাইন আপনি কি মসজিদে নববীর কোথাও আছেন নাকি? আপনার বিরুদ্ধে আমার সন্তান আব্দুল্লাহ একটা মামলা দায়ের করেছে, আপনি যদি আসেন তাহলে মেহেরবান করে সামনে চলে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসাইন লগে লগে সামনে চলে আসছে নরমিয়াতে মেজাজে। হাসাইন বলে লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর নবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি হাজির আছি, আপনি আমাকে কি বলবেন বলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাকে আর বলে ওরে হাসাইন রে আপনি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে কি আপনি বকা দিয়েছেন? বকা বুঝেন তো, মানে গালি দিয়েছেন। হাসাইন মাথাটা নিচের দিকে দিয়ে গো এক বাক্যে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন জি হ্যাঁ, আমি আপনার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসাইনের সম্মুখে ওমর ইবনুল খাত্তাব ডাকে আর বলে ওগো নবীর নাতি হুসাইন আপনি কি জানেন না এই মক্কার মদিনার মাটিতে আমি ওমর হয়েছি এখন মুসলিম জাহানের খলিফা, আপনি কি জানেন না? হযরত হাসাইন ডাকে আর বলে জি হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন আমি তো জানি। ওমর বললেন তাহলে কেন আমার সন্তানকে আপনি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিলেন? বলে যান জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসাইন তুই চোখের পানি ছেড়ে দিয়ে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে নজর করুন রে বন্ধুরা, কোনো দিকে নজর নাই। হাসাইন বলে ইয়া আমিরুল মুমিনিন বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি আমার নানা আকায়ে নামজার তাজদার মদিনা বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম অথবা গোলাম ছিলেন না? হযরতে ওমরের কথা বন্ধ হয়ে গেছে, কথাও বলতে পারে না, শ্বাস বন্ধ হয়ে গিয়ে বলেন কি বলেন? বলে জি। হাসাইন বলে আমিরুল মুমিনিন বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি এই পৃথিবীতে আপনি কি আমার নানার গোলাম ছিলেন না নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকে আর বলে নিজের সন্তানকে ডাকে আর বলে ওরে আব্দুল্লাহ রে চলে যাও বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ছোট সন্তান এখনো বুঝতে পারে নাই, বাবার সামনে দাঁড়ায় বলে বাবা গো বিচার তো শুরুই হলো না, শেষ হয়ে গেল কেমন করে?
হযরত হাসাইনের সামনে হযরতে আমিরুল মুমিনিন ওমর ডাকে আর বলে, আব্দুল্লাহ রে এদিকে আসো। হাসাইন আপনিও এদিকে আসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাকে আর বলে, হাসাইন রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যে আপনার নানা, তার মানে বিশ্ব নবীর খাদিম ছিলাম, এই কথাটা মুখে বললে হবে না, কাগজের টুকরার মধ্যে আপনি লিখিয়া তার উপরে সহি করে দেন। হাসাইন বলে, আমিরুল মুমিনিন কাগজটা নিয়ে আসুন। বাইরে থেকে বাবলার পাতা দিয়ে নিয়ে আসা হলো। হযরত হাসাইন বলে, হযরত উমর ইবনুল খাত্তাব আমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলেন, এই লেখে ইতি সহি করে দিলেন ইতি হযরত হাসাইন ইবনে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর সামনে হযরত আব্দুল্লাহকে ডাকে আর বলে, বাবা এদিকে আয়। কাগজের টুকরাটা নিজের সন্তানের হাতে দিয়ে বলেন, আব্দুল্লাহ, নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ভর্তি হয়ে আছে, আমি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী করে বাবা তোমাকে বলে যাই, এই পৃথিবীর জমিন থেকে যদি আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করাবা বাবা, এই পৃথিবীর জমিন থেকে যখন আমাকে কবরস্থানের দিকে দিয়ে দিবা, ও বাবা আব্দুল্লাহ শোনো, আমার দাফনের কাফনের কাপড়ের ভিতরে কাফনের আপনি এখানে উড়েন তো, উড়ে আপনাকে কতবার এই কথা আমি বললাম এখানে বসে কথা বলবেন না, কতবার বলেছি বলেন তো দেখি, লজ্জা শরম কিছু আছে আপনার? আমার ভিতরে প্যান্ট টাইপ আছে, কোনো মেমোরি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত উমর ইবনুল খাত্তাব নিজের সন্তানকে নিজের সামনে ডাকায়া নিজের সন্তানের হাতের মধ্যে এই কাগজের টুকরোটা, কথা বোঝা গেছে আমার বাবারা? হাসাইন যেই কথাটা কাগজের মধ্যে লিখেছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার নানার খাদিম ছিলেন, সহি করে দিয়েছেন হযরতে ইতি হাসাইন ইবনে আলী। এই কাগজের টুকরাটা হযরতে ওমর হাতের মধ্যে নিয়া তামাম শরীরের মধ্যে লাগাইতেছে এবং চোখের মধ্যে লাগায়া মুখ দিয়ে এরকম করে করে আনন্দ চিত্তে চুমু খাইতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তান আব্দুল্লাহকে ডেকে 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 বলে, সামনে এনে বলে, ওরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, এই পৃথিবীর জমিন ছেড়ে যদি আমি উমর তোমার চাইতে পৃথিবীর জমিন ছেড়ে যদি আগে মারা যাই রে বাবা, আমার জানাজার নামাজ পড়ায়া কাফন পড়ায়া আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা তুমি তার উপরে দিয়া দিয়া আমার লাশটা কবরের মধ্যে ঢুকাইয়া দিও। আর জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, পাগল হয়ে গেল। কি হচ্ছে এগুলো? কি বলতেছেন আমিরুল মুমিনিন? আব্দুল্লাহ ডাকে আর বলতেছেন, বাবা গো কিছুই তো বুঝতে পারলাম না। হযরতে ওমর ডাকে আর বলে, এ কলিজার টুকরা বাবা রে, তুমি তো কিছুই বুঝতে পারো নাই। কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনুল খাত্তাবের জীবনের যদি কোনো আমল আল্লাহ পাকের দরবারে যদি কবুল হইয়া না যায়, আমাকে যদি আমার আল্লাহ মাফ করে না দেয় গো, সর্বশেষ আমি এই কবরস্থানে এই হযরত হুসাইন লিখে দেওয়া, হাসাইন লিখে দেওয়া এই কাগজের টুকরা টুকি আমার আল্লাহ পাকের দরবারে তুলে ধরবো আর বলবো, আল্লাহ গো তোমার নবীর নাতি হাসাইন লিখে দিয়েছিল, আমি নাকি তোমার নবীর খাদিম ছিলাম রে আল্লাহ। এই উসুলা করে হলেও তুমি আজকে এই মহামুসিবতের সময় আমি ওমরকে মাফ করে দাও। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমানের আগো ও আমাদের চলাঞ্চলের
সম্মানিত আমার মুসলমান মুরব্বিয়ান চাচা জানেরা, আমার আব্বু জানেরা, ওগো আমার মায়েরা, খালারা, ফুফুরা, ওগো আমার নাচুয়ান বান্ধবগণ, আমার ভাইয়েরা, এই জায়গার মধ্যে কত মানুষ চোখের মধ্যে পানি নিয়ে বসে আছেন রে বাবা। আমি আপনাদের কাউকে চিনিও না, জানিও না। ওরে আল্লাহর পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, হয়তো বা হাজিপাড়া এই মাদ্রাসার কবরস্থানে এখানেও বহুত মানুষ বসে আছেন রে বাবা, যাদের পৃথিবীর জমিনের মধ্যে মা নাই, ঠিক কিনা জোরে কোন আপনারা? এখানে কত মানুষ বসে আছেন রে বাবা, যাদের পৃথিবীর জমিনের মধ্যে কোনো বাবা নাই। নিজের হাতে মাকে বাবাকে দাফন করায়া, গোসল করায়া, কালিমায়ে শাহাদাত তিলাওয়াত করে করে বাড়ি থেকে বের করে জানাজার নামাজ আদায় করে গো এই কবরস্থানের মধ্যে আপনারা রেখে দিয়েছেন। কথা বলেন জোরে, ঠিক কিনা? আমি ওয়াইস করুনি, এখন জায়গার মধ্যে বসে বসে কথা বলতেছি। এই চেয়ারের দিকে উঠে দাঁড়ায় গাড়ির মধ্যে বসে আমি বাড়ি চলে যাব, এই গ্যারান্টি ওয়ারেন্টি কারো কাছে নাই। আপনি জায়গার মধ্যে বসে আছেন রে বাবা, আপনিও যে এখান থেকে উঠিয়া বাড়ির মধ্যে চলে যাবেন, এর গ্যারান্টি ওয়ারেন্টি কোনো মানুষের কাছে নাই গো। এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে আল্লাহর বান্দারা, মা যাদের পৃথিবীর জমিন ছেড়ে চলে গেল, বাবা যাদের পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, একটা বার ওই মা এবং বাবার কথাটা মনে করে দেখো গো। ওই সাপ বিচ্ছুর পোকামাকুড়ের ঘর, ওই 3.5 হাত মাটির নিচে, এই যে ঠান্ডার দিন চলে যাইতেছে রে বাবা, এই মোজা পরেছি, লম্বা মোটা কাপড়ের জুব্বা পরেছি, তলে গেঞ্জি কুটু পরে, তারপরেও ঠান্ডা বরদাস্ত হয় না। ওই কবরস্থানের মাটির মধ্যে কোনো লাতুশাক কম্বলের ব্যবস্থা নাই। আল্লাহর কাছে আমি ওয়াইজ করি, মুসাফির অবস্থায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে কিছু সময়ের ভিতরে আপনার মা এবং বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদব। এই জায়গার মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, কোন একজন বান্দা মা এবং বাবার পাগল, নবীর আশিক, আল্লাহর পাগল, এই জীবনে কত টাকা পয়সা কামাই করেছ রে বাবা, জীবন থেকে কত